অলিগলি, পাড়া মহল্লা, রাস্তা ও বাজার যেখানে সেখানে পড়ে আছে গৃহস্থলী ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য। দূষিত হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে দুর্গন্ধ। এ চিত্র প্রথম শ্রেণীর পৌরসভা নীলফামারীর সৈয়দপুরের 15টি ওয়ার্ডের অধিকাংশতেই নেই আবর্জনা ফেলার নির্ধারিত স্থান। একটু বৃষ্টি বা ঝড়ো বাতাসে আশেপাশে ছড়িয়ে পড়ে বর্জ্য। এতে প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পৌর এলাকায় অন্তত 50 টন বর্জ্য জমে। এলাকায় স্তূপ তৈরি হলে সরিয়ে নিয়ে ফেলা হয় শহর থেকে দূরে অপর একটি পরিত্যক্ত স্থানে। তবে সেটিও নয় নির্ধারিত স্থান। বছরের পর বছর এভাবেই চলতে থাকায় সৃষ্টি হয়েছে আবর্জনার পাহাড়। দুর্গন্ধের জন্য কেউ আসতে পারে না, আর তারপরে বৃষ্টি পড়লে কাদা পানি অনেকটাই জমে যায়। সবসময় এই জায়গায় ময়লা থেকে পৌরসভার গাড়ি হুটহাট করে আসে হয়তো বা দেখা যাচ্ছে অর্ধেক ময়লা তুলে নিয়ে যায় আর বাদ বাকি তুলে নিয়ে যায় না। এত দুর্গন্ধ, গাড়ি নিয়ে ঢুকতে আসা যায় না এই রোডে। আমরা আশা করব যে সৈয়দপুর পৌর কর্তৃপক্ষ এটার যেন ব্যবস্থা একটা করে। জনবল সংকট ও ডাম্পিং জোন না থাকার কথা স্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে আবর্জনা অপসারণের নির্দিষ্ট স্থান তৈরির চেষ্টা চলছে। অতিবৃষ্টি হলে ডাম্পিং গ্রাউন্ডটা যেটাকে বলি ভেজবেচা বা শেষ সাথে হয়ে যায়, সেখানে গাড়িগুলো ঠিকভাবে একটা মুভমেন্ট করতে পারে না। এই জায়গায় কিছুটা আমরা কাজে আমাদের বিলম্ব বলেন যেভাবেই আপনারা নেন, এ জায়গায় আমাদের এই সমস্যাটা হয়। আমরা চেষ্টা করছি যে পৌরসভার একটি নির্দিষ্ট জায়গায় পৌরসভার নিজের জায়গার মাধ্যমে যেন আমরা এই ডাম্পিং স্টেশন তৈরি করতে পারি। আসলে শহরের জমির দাম যেমন বেশি এবং সরকারি জমি না থাকায় কিন্তু আমরা এগুলো করতে পারছি না। রেলওয়ে কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা 34 বর্গ কিলোমিটার আয়তনের সৈয়দপুর পৌর শহরে বসবাস প্রায় 4.5 লাখ মানুষের। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।